মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে কোনো সমাধান নয়, বরং একজন মনোযোগী শ্রোতা খোঁজে। মনের ভেতরে জমে থাকা কষ্ট, দুশ্চিন্তা, হতাশা, সমস্যা কিংবা দ্বিধা যখন কাউকে খুলে বলা যায়, তখন হৃদয়ের ভার অনেকটাই হালকা হয়ে যায়। বলা হয়, মানুষ যদি নিজের সমস্যার কথা কাউকে বলতে পারে, তবে সে তার অর্ধেক সমস্যার সমাধান নিজেই করে ফেলে। কারণ কথা বলার মাধ্যমে মানুষ নিজের চিন্তাগুলোকে গুছিয়ে নিতে পারে, অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারে এবং অনেক সময় নিজের অজান্তেই সমস্যার সমাধানের পথ খুঁজে পায়। এই কারণেই একজন ভালো শ্রোতার গুরুত্ব অপরিসীম। একজন ভালো শ্রোতা শুধু অন্যের কথা শোনেন না, তিনি অন্যের অনুভূতিকেও উপলব্ধি করার চেষ্টা করেন। তার উপস্থিতি একজন বিপর্যস্ত মানুষের কাছে আশ্রয়ের মতো, সাহসের মতো, ভরসার মতো কাজ করে। অনেক সময় একটি সহানুভূতিশীল মনোযোগই এমন শক্তি দেয় যা শত উপদেশেও পাওয়া যায় না। তবে ভালো শ্রোতা হওয়া সহজ নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য, সহমর্মিতা, সংযম এবং উদার মানসিকতা। ধৈর্য ছাড়া মন দিয়ে অন্যের কথা শোনা সম্ভব নয়। যদি আমরা সব সময় নিজের কথা বলতেই ব্যস্ত থাকি, অথবা অন্যের কথা মাঝপথে থামিয়ে নিজের মতামত চাপিয়ে দিতে চাই, তাহলে কখনোই প্রকৃত অর্থে ভালো শ্রোতা হওয়া যায় না। একজন ধৈর্যশীল মানুষ অন্যকে তার মনের কথা বলার সুযোগ দেন, বিচার না করে শোনেন এবং সম্মান করেন। ভালো শ্রোতা হওয়ার আরেকটি বড় গুণ হলো সহানুভূতি। যখন আমরা অন্যের অবস্থান থেকে তার অনুভূতি বোঝার চেষ্টা করি, তখন আমাদের শ্রবণ আরও অর্থবহ হয়ে ওঠে। এতে সম্পর্ক গভীর হয়, পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পায় এবং মানুষ নিজের মনের কথা নির্ভয়ে প্রকাশ করতে পারে। বর্তমান সময়ে মানুষ আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত, তাই মন খুলে কথা শোনার মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই একজন ভালো শ্রোতা হওয়া শুধু একটি গুণ নয়, এটি একটি মানবিক দায়িত্বও বটে। আপনার কয়েক মিনিটের আন্তরিক শ্রবণ হয়তো কারো মনোবল ফিরিয়ে দিতে পারে, কারো একাকিত্ব দূর করতে পারে, এমনকি কারো জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। তাই আসুন, আমরা শুধু ভালো বক্তা হওয়ার চেষ্টা না করে ভালো শ্রোতা হওয়ারও চেষ্টা করি। কারণ কখনো কখনো একটি মনোযোগ কান, একটি সহানুভূতিশীল মন এবং কিছুটা ধৈর্য একজন মানুষের জীবনে সবচেয়ে বড় উপহার হয়ে উঠতে পারে। ভালো শ্রোতা হন, মানুষের কথা মন দিয়ে শুনুন, কারণ আপনার আন্তরিক শ্রবণই কারো হৃদয়ের ভার লাঘব করতে পারে এবং তার জীবনের পথ চলাকে আরও সহজ করে তুলতে পারে। আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ। এই লেখাটা লিখেছে ঋষি, তাকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ।